হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এক প্যাকেট রামেন নিয়েছি, বাচ্চাদের জন্য রান্না করব, সাথে একটা ডিম দিব। আর এই রামেন নুডলসটা হলো নুডলস কোম্পানি বের করেছে, সাথে মশলা আছে, শুকনা সবজি আছে। তো বেশি করে পানি দিয়ে দিয়েছি। এই নুডলসটা বেশি পানি না দিলে একদম সিদ্ধ হয় না। তো পানিটা বলক আসার পরে নুডলস দিয়ে দিই, সাথে যে শুকনা মশলাগুলো থাকে প্যাকেটে, শুকনা যে সবজি সেটা দিয়ে দিলাম, মশলার প্যাকেটটা দিয়ে দিলাম। এখন এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি একটু কাঁচা তেল দিয়ে দিব সাথে, মানে ভাজাভাজি করবো না, যেহেতু বাচ্চারা খাবে, এত ভাজাভাজির প্রয়োজন নাই। এটা যখন একদম নরম হয়ে ভালোভাবে হয়ে আসবে, একটা ডিম ভেঙে দিব। আর এটা তো আসলে নকল করা বাংলাদেশি, এটা কিভাবে বানিয়েছে বাংলাদেশের কোম্পানি আল্লাহ জানে। কারণ হলো এটা যখন রান্না করি তখন অল্প পানিতে রান্না করলে শক্ত শক্ত হয়ে থাকে, বেশি করে পানি দিলে নরম হয়, মনে হয় যে প্লাস্টিক টাইপের। তো আমি একবার কিনেছি, খেয়ে ট্রাই করে দেখলাম একদমই ভালো না, বাজে একটা নুডলস। আর এখন থেকে কিনবো না। কিন্তু আমার বাচ্চা অনেক পছন্দ করে এই নুডলসটা খেতে, কারণ চাউমিনের মতো দেখতে অনেকটা। আর ও তো রামেন বলে মনে করে, মনে হয় যে এটাই অরিজিনাল রামেন। তো রামেন নামের কারণে ও মনে হয় যে নুডলসটা খেতে অনেক পছন্দ করে। তো 8 প্যাকেট কিনেছিলাম, মানে একটা প্যাকেটে 8টা প্যাকেট থাকে বড় সাইজের। তো ওই খেয়েছে বেশিরভাগ। তো এই তো আমার নুডলসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি আমাদের বাবুর জন্য একটু, আমার ছেলের জন্য একটু নিয়ে নিলাম, দুজনের জন্য, দুই বাবুর জন্য নিয়ে নিলাম। আসলে আমার ছেলেটা বড় হয়েছে, 12 বছর চলতেছে, ও ছোট বাচ্চার থেকে অন্যরকম। আমাদের যে বাবু আছে মনে হয় যে ওর মতোই, তো দুজনের জন্য ভাগ করে নিচ্ছি। আর আমার ছেলে আমাদের বাবুর মতো একদম ঝাল খেতে পারে না, এই জন্য ঝাল ছাড়া শুধু সিদ্ধ করে নিয়েছে। এই যে দোনো বাবুর জন্য নিয়ে আসলাম খাবার জন্য, খাটের উপরে বসে আছে, যে আমি বলতেছে আম্মু আনছো আনছো। আমি বললাম যে হ্যাঁ, তোমাদের দুই বাবুর জন্য নিয়ে আসছি। পরেই তো ওরা খাওয়া খাওয়াই করছে। কেমন হলো দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।